কিউট নিজেকে দেখানো যেতে পারে। মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে গঞ্জে যাচ্ছে প্রচারে, যা তার বাড়িতে ঢুকে খেয়ে নিচ্ছে, ঢুকে খাচ্ছে, যার বাড়িতে খাচ্ছে সে রেগে যাচ্ছে যে আমি ছিলাম না, আমার বাড়িতে ঢুকে খেয়ে নিয়েছে। সে ভাবছে এখন আমি কি খাবো, ওরা খেতে পাচ্ছে না। ওই জন্য দেখবেন গ্রামে ভোট হলে দেখবেন সব বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে নেয়, যে কোনো প্রার্থী ঢুকে যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারে। আর দেখবেন মানে যখন যায় ওখানে বাড়িতে ঢুকে খাচ্ছে তো মাটিতে বসে খাবে, টেবিল যাদের বাড়িতে খাচ্ছে তারা টেবিলে খাচ্ছে, তারা বলছে দাদা আমরা এতটাও গরিব না, এরকম প্লিজ করবেন না। বলছে না আমি মাটিতেই খাবো, যতক্ষণ ক্যামেরা আছে আমি তো মাটিতেই খাবো, আমার টেবিলে উঠাতে গেলে আগে ক্যামেরা সরাও। আর দেখেই বোঝা যাচ্ছে মাটিতে বসার মানে অভ্যেস নেই, বসে গেছে, মানে দলের কর্মীরা চিন্তিত, দাদা বসে তো গেছেন, উঠবেন কি করে এবার। বলছে না আমি তো মাটিতেই খাবার, সিম্পল খাবারে বিশ্বাসী। বলে না আমি একটা সবজি ডাল সিম্পল, যাদের বাড়িতে খাচ্ছে তারা বলছে যে দাদা প্লিজ আপনি আগে খেয়ে নিন, আমাদের আলাদা খাবার আছে, আপনার সাথে বসে উচ্ছে খাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। আগের বার উচ্ছে খাইয়ে দিয়েছিলেন, এখনো মুখ বেঁকে আছে, কিন্তু না বসে খাবে। বললে না আমি 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 উঠবই না, আমি এখানে বসেই খাবো। আর যেমন আমি দেখেছি মানে আমি দেখছি বলে যে বসে যায় যখন যখন সবজি খায়, আপনারা একটু ভালো করে দেখবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন, এক্সপ্রেশন আর কথা আলাদা হচ্ছে। মুখে সবজি খেতে কিন্তু ভালো লাগছে না, মুখ ফুক বেঁকে যাচ্ছে, অসাধারণ, খুব সুন্দর সবজি, খুব দারুণ, এটা আমার খুব ফেভারিট, এটার নাম কি, খুব ভালো লাগে এই সবজিটা আমার খেতে। প্রচারে যাচ্ছে, যে কোনো বাচ্চা ওখানে খেলছে, বাচ্চার সঙ্গে কিছু না, ছোট বাচ্চা খেলছে, বাচ্চাকে কোলে তুলে আদর করছে, বাচ্চা বলে এটা কি হচ্ছে, আগের বার এসএসসি জিডি, বাচ্চা বলে এটা কি হচ্ছে, এত আদর তো আমার মা বাবা করে না, আমার মা বাবার তো এসআই এর ডিলিটেডে নাম আছে, তারপর বাচ্চা ফেলে চলে যায়। আর যখন কেউ ক্রিকেট খেলে না, প্রার্থী যাচ্ছে প্রচারে, কেউ ক্রিকেট খেলছে, ওখানে গিয়ে ব্যাটিং করা শুরু করে দেয়, যারা বাচ্চারা খেলে তারাই বিরক্ত হয়ে যায়, আবার সেই বাজে ব্যাটসম্যানটা আসছে, প্রত্যেকদিন 3-4 ওভার করে খেলে বেরিয়ে যাচ্ছে ফিল্ডিং না করে, ফিল্ডিং করতে বললেই বলছে যে আমার প্রচার আছে। আর এত বাজে খেলে, এত মানে 3 ওভার খেলছে, 30-40 বার আউট হচ্ছে, এক বলে 2 বার আউট হচ্ছে, খুবই বাজে খেলে, মানে কেউ খেলা দেখে নিলে ভোট পাবে না। আমার মাঝে মাঝে মনে হয় খেলা দেখে নিয়েছিল বলে হেরে যাচ্ছে। আর কি বাধ্যবাধকতা আছে যে খেলতে হবে। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন মানে উদ্বোধনে গেছে, উদ্বোধনে বল মারতে গিয়ে উল্টে পড়ে গেছে, সাইডে একটা লোক বলছে দাদা মানে আপনার রাজনীতি আর খেলা দুটোই একই, বলে থ্যাংক ইউ না, দুটোই বাজে। আর আপনারা দেখবেন যখন টিভিতে দেখানো হয় যে এই প্রচারের ব্যাপার স্যাপার, প্রার্থীর ব্যাপারে যখন বলা হয়, আপনি একটু অন্যদিকে তাকিয়ে দেখবেন, আপনার মনে হবে না কোনো প্রার্থী পার্টির, আপনার মনে হবে যে কোনো ফিটনেস ইনফ্লুয়েন্সার ওখানে আছে, কোনো বড় নিউট্রিশনিস্ট। ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী কি খাচ্ছেন, কিভাবে নিজেকে ফিট রাখছেন, সারাদিন দেখাচ্ছে ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী কি খাচ্ছেন। আরে এত কি খাবে, দেখে মনে হচ্ছে ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী খাচ্ছেন না, খাওয়ার ফাঁকে প্রচার করছেন, সারাদিন খেয়ে যাচ্ছে। আর প্রার্থীরাও খুব সিরিয়াস, ভাবে যে হ্যাঁ আমার মধ্যে কিছু তো আছে। আমি সকালে হালকা একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই, আমার মাঝে মাঝে এরকমও মনে হয় যে প্রার্থীরা যখন বাড়ি থেকে বেরোয় না সকালে, ভালো করে মাছ মাংস খেয়ে নেয়, তাড়াতাড়ি খাইয়ে দাও, সারাদিন আজকে সবজি খেতে হবে। সকালে বেরিয়ে যাচ্ছে বলে আমি ব্রেকফাস্ট, একটা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই, আর একটু বেলার দিকে একটা ডাবের জল খেয়ে নিই। যারা সারাদিন মানে সারা বছর যারা একটু লিটল নেওয়ার অভ্যেস আছে, তারাও এই সময় ডাবের জলে চলে আসে। আমি একটু ডাবের জল নিয়ে নিই, আমার এইভাবে চলে। আর একটু সিম্পল খাবার, মানে আমি দুপুরে একটু সিম্পল খাবার খাই, আর ক্যামেরা অফ হলে বিরিয়ানি। তো আর আমি না নেতাদের মধ্যে বাচ্চা আমি দেখেছি অনেক, মানে আমি আজকে পজিটিভ পয়েন্টগুলো বলছি, মানে নেগেটিভ আমি বলবোই না, যেটা বললাম নেগেটিভ নেই, ক্যামেরার সামনে তো নেই। তো আমি বাচ্চাদের পজিটিভ, মানে বাচ্চাদের মানে নেতাদের মধ্যে বাচ্চা মিল আমি দেখতে পেয়েছি। দেখুন আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা রিলেট করতে পারবেন। আমি যখন ছোট ছিলাম, অনেক বাচ্চাদের আপনারা দেখবেন যখন বাসের ট্রেনে যায়,
টিকিট সংগ্রহ করে। আমরা ছোটবেলা করতাম, অনেক টিকিট জড়ো করে রাখতাম বাড়িতে, টিকিট না পেলে কাঁদতাম। নেতারাও। তো অনেক অনেক নেতাকে আমি দেখেছি, সব থেকে ভালো যেটা আমি দেখেছি যে যারা দল পরিবর্তন করা নেতা, প্রচন্ড দল পরিবর্তন করেন, প্রচন্ড দল পরিবর্তন করেন যারা, মানে এত মানে সকালে যাদের এগেনস্টে আন্দোলন করছিলেন বিকেলে দেখা যাচ্ছে তাদেরই মিছিলে জবাব চাই, জবাব দেওয়ার। দাদা আপনি এদেরই জবাব চাইছিলেন না? বলে হ্যাঁ দিচ্ছিল না তাই আসতে হলো। আমি সারা জীবন এরকমই জবাব চাইবো চারদিকে। এদেরকে না কেউ মিছিলে নিয়ে যায় না, ভয়। হ্যাঁ সিরিয়াসলি, হয়তো মিছিলে নিয়ে যাচ্ছে, বিপক্ষর একটা মিছিল আসছে, ওখানেই দল চেঞ্জ করে নেয়। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য এতটাই।